নমস্কার, এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবার পক্ষকাল অতিক্রান্ত হয়ে যাবার পরেও রাজ্যের সিংহভাগ বিদ্যালয়ে পৌঁছায়নি প্রথম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বই। এক্ষেত্রে আবারও একবার প্রশ্নের মুখে সিইআরটির ভূমিকা। চূড়ান্ত পরীক্ষার ফলাফল এক পক্ষকালে আগেই প্রকাশ হয়েছে। এখনো পড়াশোনা স্বাভাবিক হয়নি রাজ্যের অধিকাংশ সরকারি বিদ্যালয়গুলিতে, কারণ পড়ুয়াদের হাতে পৌঁছেনি পাঠ্য বই। গত বছরের মতো এবারও এপ্রিল মাসে শুরু হলো নতুন শিক্ষাবর্ষ, কিন্তু এক পক্ষকাল হয়ে গেলেও বই কেন পৌঁছেনি স্কুলে তার জন্য নেই কোনো মনিটরিং। এসসিআরটির গাফিলতিতে সরকারি স্কুলগুলোতে পাঠ্য বই এখনো পৌঁছায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন শিক্ষালয় থেকে পাওয়া তথ্য অনুসারে বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে কথা বলেও কোনো সদুত্তর পাননি তারা। এসসিআরটির চূড়ান্ত গাফিলতি এবং ব্যর্থতার সরকারি স্কুলগুলোতে পাঠ্য বই সরবরাহ নিয়ে বছরের পর বছর ঘটেই চলেছে এই ধরনের ঘটনা। কখনো জাতীয় পতাকার রং বিকৃত করা, কখনো বই ছাপানোর ক্ষেত্রে বিলম্বিত করা। এসব বিষয় নিয়ে দায়িত্ববানরা কতটা উদাসীন তা প্রায় সবার কাছে এখন পরিষ্কার। রাজ্যের সরকারি স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে 29 মার্চ। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে সরকার থেকে পাঠ্যপুস্তক পেয়ে থাকে ছাত্রছাত্রীরা। নতুন বছরের অর্থাৎ শিক্ষাবর্ষ শুরুর 15 দিন পরও মিলল না বই। রাজধানীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েকটি জায়গায় খবর নিয়ে জানা গেছে বই চাওয়া হয়েছে অনেক আগে, কিন্তু বই যথাসময়ে দেওয়ার কথা থাকলেও এখনো বই কেন দিতে পারল না তারও কোনো সদুত্তর নেই এসসিইআরটির কাছেও। তাদের কাছে এখনো পাঠ্য বই পৌঁছায়নি বলে জানিয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী জেলা, সিপাহীজলা জেলা সমূহের বিদ্যালয় পরিদর্শকরাও। কবে নাগাদ পাঠ্য বই পৌঁছবে সেই গ্যারান্টি দিতে পারেনি কোনো বিদ্যালয় পরিদর্শকই। একই অবস্থা উত্তর ত্রিপুরা জেলা, ধলাই জেলা, খোয়াই জেলার ক্ষেত্রেও। পশ্চিম ত্রিপুরা জেলাতেও কোনো কোনো বিদ্যালয়ে বই পৌঁছায়নি এখনো। স্কুলগুলোতে পাঠ্য বই সরবরাহের দায়িত্বে আছে শিক্ষা দপ্তরের এসসিইআরটি। এক্ষেত্রে দপ্তরের আধিকারিকদের মধ্যে সমন্বয়হীনতা এবং তদারকির অভাবে প্রতি বছরের শুরু থেকেই পড়াশোনা বিঘ্নিত হয় ছাত্রছাত্রীদের। বিদ্যালয়গুলোতে গ্রীষ্মের ছুটি শুরু হবে 17 মে থেকে। হিসেব করে দেখা গেছে 17 মের আগে ক্লাস হতে পারে মাত্র হাতে গোনা 11 থেকে 12 দিন, কারণ 17 মের আগে পর্যন্ত প্রচুর ছুটি। এরপরে প্রায় 22 দিনের গ্রীষ্মের ছুটি। এই গ্রীষ্মের ছুটির আগে ছাত্রছাত্রীরা বইপত্র না পেলে গ্রীষ্মের ছুটিতেও বিঘ্নিত হবে তাদের পড়াশোনা। স্কুল খুলবে 7 জুন। ততদিনে প্রায় 3 মাস পাঠ্যপুস্তকের অভাবে পড়াশোনা করতে পারবে না ছাত্রছাত্রীরা। আবার পিরিয়ডিক্যাল টেস্ট খুব কড়াকড়ি ভাবে হবে সব সময় মতোই। ফলে অল্প সময়ের মধ্যে সিলেবাস শেষ করে সঠিকভাবে পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়েও শঙ্কিত অভিভাবকরা। এসসিইআরটির বহিরাজ্যে বই ছাপানো নিয়ে প্রতি বছর কেলেঙ্কারির বহু কেচ্ছা কাহিনী উঠে আসে সংবাদ মাধ্যমে। বহিরাজ্যে বই ছাপানোর ক্ষেত্রে অধিক মুনাফার জন্য এক শ্রেণীর আধিকারিক অসৎ উপায়ে লিপ্ত থাকেন বলে অভিযোগ একাংশ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের বাধার কারণে থমকে গেছে আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী কভার ট্রেনের কাজ। এক্ষেত্রে সরকার আইনি পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মেয়র দীপক মজুমদার। জনগণের উন্নয়নমূলক কাজে প্রভাবশালীদের বাধা বরদাস্ত করা হবে না, তারপরও বাধা দেওয়ার চেষ্টা করলে আইনি পথে হাঁটতে বাধ্য হবে নিগম। আগরতলায় আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী কভার ট্রেনের কাজ পরিদর্শনে গিয়ে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বেশ কিছুদিন ধরে আগরতলা স্মার্ট সিটির অধীনে আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী কভার ট্রেনের কাজ চলছে। আসলে প্রাকৃতিক দুর্যোগে জলমগ্ন শহরকে বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছে নিগম, কিন্তু আশ্চর্যের বিষয় সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ ও তাঁর পরিবার। এমনটাই অভিযোগ মেয়র দীপক মজুমদারের। দেখার জন্য এসে এবং সত্য তো কিছুটা আছে যে আমাদের ইঞ্জিনিয়ার বাবুরা যারা আধিকারিকরা বলেছেন কাজ করতে গিয়েছে পুরো প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে সমীর রঞ্জন বর্মণ মহোদয় এবং তার পরিবারের পক্ষ থেকে এই ট্রেনটা কাজের বাধা দেওয়া আছে যাতে না করা হয়। কী কারণে আমি জানি না, ওনার সঙ্গে কথা হয়নি, উনি বেরোননি। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে আগরতলা শহরে জলযন্ত্র থেকে মানুষকে মুক্তি করার জন্য স্মার্ট সিটি লিমিটেড যে প্রকল্প হাতে নিয়েছে এবং তারা শহরে বিভিন্ন প্রান্তে দেখবেন কাজ করছে, কভারডিং করছে। কোথাও কোথাও অসুবিধা হচ্ছে সেগুলি আমরা ওভারকাম করার চেষ্টা করছি। এখানে গত 2 দিন আগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে জোর করে। তো আমরা আইনগত ব্যবস্থা নেব। যদি কোনো রকম কাজ করতে অসুবিধা হয়, বাধাপ্রাপ্ত হয়, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি যত বড় প্রভাব। তো আমার আশা থাকবে শহরবাসী
উন্নয়নের জন্য শহরবাসীদের জন্য কিন্তু ক্রমান্বয়ে এই কাজগুলি করা হচ্ছে এবং যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন পদে ছিলেন তাদের আর উচিত সরকারকে সহযোগিতা করা সমাজকে সহযোগিতা করা শহরবাসী কল্যাণের যে কাজগুলি হচ্ছে উন্নয়নের জন্য। তো আমার আশা থাকবে শহরবাসীর সঙ্গে উনিও যে সিদ্ধান্ত নিয়েছেন বন্ধ করে দেওয়ার জন্য বলেছেন এটা থেকে উনি সরে যাবেন সম্মানের সহিত, এটা আমরা আইনগত আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত যে কভার ড্রেন নির্মাণ হচ্ছে তার মধ্যে বাধা দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন এবং বেশ কিছুদিন ধরে ইঞ্জিনিয়ারদের কাজ করতে দিচ্ছেন না তিনি। কেউ যদি নিজেকে জাহির করার চেষ্টা করে সরকারি কাজে বাধা দেয় তাহলে যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তাকে তোয়াক্কা করবে না বর্তমান সরকার বলে জানান মেয়র। আইনি পথেই এক্ষেত্রে ব্যবস্থা নেবে সরকার বলে ওই দিন জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। যীশু খ্রিস্টের আত্মত্যাগ ও আত্মবলিদানকে স্মরণ করে গোটা বিশ্বের পাশাপাশি ত্রিপুরাতেও পালিত হয় গুড ফ্রাইডে। এই দিনেই ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল যীশু খ্রিস্টকে। শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, প্রেম, ক্ষমা ও আত্মত্যাগের প্রতীকও হল গুড ফ্রাইডে। ইস্টার সানডের আগের শুক্রবার পালিত হয় গুড ফ্রাইডে হিসেবে। শুক্রবার গোটা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় গুড ফ্রাইডে। এদিন আগরতলা সুপারি বাগানের ব্যাপটিস্ট চার্চে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা। খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল অনুসারে সাধারণ মানুষের মধ্যে যীশু খ্রিস্টের জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে যাওয়ায় ভীত হয়ে পড়ে সমাজের ক্ষমতাশালী সম্প্রদায়ের কিছু মানুষ। তারাই চক্রান্ত করে যীশুকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে দেয় মৃত্যুদণ্ড। অকথ্য অত্যাচার চালিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় তাঁকে। ভয়াবহ অত্যাচার সহ্য করেও মৃত্যুর আগে নিজের হত্যাকারীদের ক্ষমা করে দেন যিশু। খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস অনুসারে মানব জাতির মুক্তির জন্যই আত্মবলিদান দেন ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট। অনেকের মনে এই প্রশ্ন জাগে, যেদিন যিশুকে ক্রুশবিদ্ধ করা হয় তেমন একটি দুঃখের দিন কেন গুড ফ্রাইডে নামে পরিচিত? আসলে এই দিনটি শোকের দিন হলেও ক্ষমা ও প্রেমের চরম নিদর্শন তুলে ধরে এই দিনটি। ক্ষমা ও প্রেম দিয়ে মানব জাতিকে মুক্তির পথে দেখিয়ে গিয়েছেন যিশু। সেই কারণে এই শুক্রবারকে বলা হয় গুড ফ্রাইডে। এদিন চার্চে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত চলে প্রার্থনা। 3টের সময় সব মোমবাতি নিভিয়ে দেন ফাদার। মনে করা হয় বেলা 3টে থেকে অত্যাচার শুরু হয়েছিল যিশুর উপর। সেই অনুযায়ী গুড ফ্রাইডেতে বেলা 3টের পর মোমবাতি নিভিয়ে দেওয়ার প্রথা প্রচলিত আছে গির্জাগুলোতে। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসে সব মানবতার হিউম্যানিটির জন্য এসেছিলেন। তিনি প্রেমের কারণে, আমাদেরকে খুব প্রেম করার কারণে ক্রুশে নিজেকে বলিদান দিয়েছেন। সেটাই হচ্ছে গুড ফ্রাইডে। তো গুড ফ্রাইডে বর্তমানে সংঘাতময় এই পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় যিশুর বাণী কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সমাজ তত্ত্ববিদরা। সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের জীবন ও দর্শনেই প্রভাব পড়েনি যিশুর। পুরো মানব সভ্যতাতেই কিছু না কিছু মাত্রায় প্রভাবিত হয়েছে তাঁর আদর্শ, নীতি ও বিশ্বাস দ্বারা, যার মূল ভিত্তি হল ক্ষমা এবং শান্তি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।